হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবার তারিখ পরিবর্তন হলো, অর্থাৎ তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ, এই যে কথাগুলো আমাদের আছে সেটা বোধহয় এই মামলার ক্ষেত্রে একেবারে পুঙ্খানুপুঙ্খ মিলে যাচ্ছে। ঘটনাটা কি ঘটেছে না, স্টেট অফ ত্রিপুরা ভার্সাস সজল দেবের যে মামলাটি, সেটা কম্পিউটার জেনারেটেড প্রথমে দেখাচ্ছিল 30শে জানুয়ারি 2026, এবং সেই মোতাবেক আমরা ভিডিও করেছিলাম। জনগণের উদ্দেশ্যে আমরা সবাইকে জানিয়েছিলাম যে এই দিনটা কী হতে যাচ্ছে, বা 30শে জানুয়ারি এই স্টেট অফ ত্রিপুরা ভার্সাস সজল দেবের মামলাটা কী হতে যাচ্ছে। কিন্তু যখন আমরা ভিডিওটা পোস্ট করার পরেই দেখলাম যে সেই ডেটটা আবার চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ এর শেষবারের মতো শুনানি হয়েছিল 19শে নভেম্বর 2025, তারপরে ডেট পড়ল 16ই জানুয়ারি 2026, তারপরে ডেট পড়ল জানুয়ারির 23 তারিখ 2026, তারপরে ডেট পড়ল 30শে জানুয়ারি 2026, এবার নেক্সট ডেট পড়েছে 13ই ফেব্রুয়ারি 2026। এখন এই মামলাটা যদিও সরাসরি টেট মামলার সঙ্গে যুক্ত হলেও এর কিন্তু পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ একটু আলাদা। অর্থাৎ যে সমস্ত মামলা হচ্ছে, বা যে সমস্ত রিভিউ পিটিশান বা রিট পিটিশান বা মডিফিকেশান অ্যাপ্লিকেশান বা মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান যা কিছু হচ্ছে, সবই কিন্তু টেটকে চ্যালেঞ্জ করে, বা টেটের এই 1 সেপ্টেম্বর 2025 যে নির্দেশিকা তাকে রেস্ট্রিক্ট করে তার এগেনস্টে হচ্ছে। কিন্তু এই যে স্টেট অফ ত্রিপুরা ভার্সাস সজল দেবের মামলাটা, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আলাদা কেন না, এখানে স্টেট অফ ত্রিপুরা শতপ্রণোদিতভাবে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশালি পিটিশন করেছে। ত্রিপুরা হাইকোর্ট রায় দিয়েছিল যে যারা এসএসএ বা স্কুল সার্ভিস, মাফ করবেন, সর্বশিক্ষা অভিযানের শিক্ষক শিক্ষিকা, তাদের মাথায় হচ্ছে সজল দেব। সজল দেবের যখন নিয়োগ হওয়ার সময় ওদের শিক্ষক শিক্ষিকারা বলেন যে এই পোস্টে হওয়ার জন্য স্টেট অফ ত্রিপুরা একটা নিয়ম করে যে নো টেট নো টিচার। তার পরিপ্রেক্ষিতে মামলা করে সজল দেব, এবং যেখানে ত্রিপুরা হাইকোর্ট রায় দেয় যে 29শে জুলাই 2011 আগে নিযুক্ত যে সমস্ত শিক্ষক শিক্ষিকা, তাদেরকে আর টেটে বসতে হবে না। তো সেইটাকে কিন্তু স্টেট অফ ত্রিপুরা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসেছে যে না, টেট যেন আবশ্যিক হয়। তো এই মামলার সঙ্গে আমাদের শুধুমাত্র একটা কথাই গুরুত্বপূর্ণ, যে আগামী 13ই ফেব্রুয়ারি 2026 যে মামলাটি উঠতে চলেছে, যদি সুপ্রিম কোর্ট একবার এই স্টেট অফ ত্রিপুরার মামলাটিকে বহাল রেখে দেয়, তাহলে আর রিভিউ পিটিশান কিংবা রিট পিটিশান কিংবা মডিফিকেশান অ্যাপ্লিকেশানে আর কোনো প্রয়োজন নেই, আর তাহলে টেট মামলা পুরোটাই খারিজ হয়ে যাবে। কিন্তু যদি ত্রিপুরার হাইকোর্টে মামলাটাকে খারিজ করে দেয়, রায়টাকে খারিজ করে দেওয়া হয়, তাহলে কিন্তু আবারও প্রশ্ন আসবে, তাহলে কি টেট করতে হবে কি হবে না। ফলে এর দিকে অবশ্যই আমার চোখ রাখতে হবে, এবং এর পরবর্তী আপডেট অবশ্যই আমি আমার চ্যানেল থেকে কনভে করবো। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।